বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আমার ভিডিও যারা নতুন দেখছো, প্রতিদিন 2-4 জন 5 জন 10 জন করে নতুন দেখে, তারও বেশি সংখ্যাটা মোটামুটি এভারেজে। তা আমি আমার ভিডিওতে সেকশন করে দিয়েছি। সেকশন বলতে কি, ডিভিশন ভাগ করে দিয়েছি। যেরকম হচ্ছে গিয়ে আমার একটাতে আমি নাম্বার দিই, টার্গেট নাম্বার দিয়ে দিই, একটাতে আমি রেজাল্টটা বলি, আর একটাতে আমি যেটাতে টার্গেট নাম্বার দিই অনেক সময় সেটাতে আমি কমেন্টসে, তোমাদের কমেন্টস মানে কি, তোমাদের কোথায় সুবিধা অসুবিধা, কোথায় প্রবলেম, এগুলো নিয়ে একটু আলোচনা করি। তার মধ্যে একটু আলো ফেলার চেষ্টা করি। যা যা অসুবিধা, সেটা যদি কিছু একটু সমাধান করা যায়, সেটা নিয়ে আমি সব সময় চেষ্টা করি। সেই নিয়েই তোমাদেরকে ভিডিও জারি করি, আলোচনা করি। তোমরা যা কমেন্ট করো তারই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এটাতে কি আমি 100% সফল কি সফল হই না সেটা জানি না, আমি সেই পার্সেন্টেজে যাচ্ছি না। আমি চেষ্টা করি, আমার চেষ্টা থাকে সব সময়, ঠিক আছে? চলো শুরু করে আজকের দাদা, মানে আজকের কমেন্টগুলো পড়ছি। তোমাদেরই কমেন্ট, সব দেখতেই পারবে আমার ভিডিওতে, প্রায় প্রচুর কমেন্ট আসে, তোমরা চাইলেই দেখতে পারবে। মানে এগুলো কোনো লুকোনো না, হিডেন না, যেগুলো আমি বানিয়ে বলছি এরকম ব্যাপার না। প্রত্যেকে আমার কমেন্টগুলো দেখতেই পারবে, আমার ভিডিওতেই রয়েছে, ঠিক আছে? চলো লেট স্টার্ট, দেখা যাক। নাম্বার 1 কমেন্ট, দাদা সত্যি তুমি গুরুদেব। কি বলবো বলো, এতে আমি বলতে চাই যে তোমরা যে যেটা মানো আমাকে সম্মান দিয়ে বলো, ঠিক আছে? তো উদ্দেশ্য আমার একটাই থাকে, যে যাতে মানুষের ভালো হয়, কোনো না কোনো দিক দিয়ে যাতে মানুষের ভালো হয়। আমি যখন প্রত্যেকটা শব্দ ব্যবহার করি খুব সিনসিয়ারলি চিন্তা করে, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে রাখি না। তোমরা দেখলে বুঝতে পারো আমি অনর্গল কথা বলতে থাকি, মন থেকে বলি, একদম হৃদয় থেকে বলি। আর সবসময় সচেতন থাকি যাতে আমার প্রত্যেকটা শব্দ, কারণ মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো, তো সেই ক্ষেত্রে আমার কোনো উল্টোপাল্টা শব্দ হয়ে গেলে সেই ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাকে। এবং আমি বলবো যে আমার শুধু নাম্বারগুলো দেখো না, আমি কি কি শব্দ ব্যবহার করছি, কি কি কথা বলছি, শোনো, জীবনে অনেক উপকার হবে। চলো নেক্সট। দাদা 40 মিডিলটা 2 বার দিয়েছো তুমি। আজকে যে টার্গেট নাম্বার দিয়েছি তাতে 40 মিডিলটা 2 বার দিয়েছো। দেখো বন্ধুরা, এটা যারা করছো কমেন্ট, 2-1 জন করেছো, তাদেরকে আমি বলতে চাই, তোমরা ভিডিওটা দেখো নি, ভিডিওগুলো দেখো। আমার যে আরেকটা ভিডিও রয়েছে, 1-2টো ভিডিও থাকে, ওগুলো পুরোটা দেখো। পুরোটা না দেখলে তোমরা বুঝবে না। আমি এই মিডিলটার কথাটার উত্তরটা আমি দিয়ে দিয়েছি। তুমি যে প্রশ্নটা করেছো বা যেটা জানিয়েছো সেটার উত্তরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তুমি ভিডিও হয়তো দেখোনি, তুমি ক্লিয়ার কাট ভিডিও দেখো, কেন দিয়েছি, কী কারণে দিয়েছি, পরিষ্কার বলে দিয়েছি। আমার আরেকটা ভিডিও আছে, দেখো, দেখলে তুমি পরিষ্কার বুঝতে পারবে, না দেখলে তো আর বুঝবে না। নেক্সট। দাদা তোমার ভিডিওগুলো আমি দেখি, তোমার কথাগুলো শুনি, কথাগুলো মেনে চলার চেষ্টা করি। তুমি একটা কথা বলেছো, এটা খুব, মানে আমি একটা কমেন্ট পড়ছি, তুমি একটা কথা বলেছো যেটা আমার খুব ভাল লেগেছে এবং আমি সেটা জীবনে অ্যাপ্লাই করছি। তাই কথাটা কি, শর্টকাটে কোনো কিছু হয় না। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে বলেছিলাম যে শর্টকাটে কোনো দিনও কিছু হয় না। পৃথিবীতে কোনো কিছু, পৃথিবীতে কেন, সারা ব্রহ্মাণ্ডে কোনো কিছু শর্টকাটে হয় না। পুরি মারলাম হয়ে গেল, ওরকমও হয় না। কোনো কিছু জীবনে শর্টকাটে হয় না। দুটো উদাহরণ টেনেছিলাম, একটা হচ্ছে সচিনের উদাহরণ দিয়েছিলাম, সচিন তেন্ডুলকার, আর একটা হচ্ছে লতা মঙ্গেশকর। সেই উদাহরণগুলো দিয়ে বলেছে যে এটা আমার জীবনে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আমি তোমাকে বলবো যে এটা একদমই বাস্তব কথা। যে আজকে বুঝে যাবে তার ঠিক আছে, আর যে লেট হয়ে যাবে, মরার দিন গিয়ে বুঝবে, তার টু মাচ লেট হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে। এই কথাটা বলতে পারলাম কি পারলাম না? আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম সেদিনকে এই কথাটার পরিপ্রেক্ষিতে।
আজ থেকে 20 বছর পরে গিয়ে যখন বুঝবে 60 বছর 70 বছর 80 বছর তখন বুঝবে, তখন অনেক লেট হয়ে যাবে। আর এখন যে বুঝে যাবে সে বুঝতে পেরে যাবে, বা আমাকে যারা মানে, যারা ইসে করে, কিচ্ছু হয় না। যেরকম আমি একটা লটারি দিয়েও উদাহরণ দিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছে, ঘামাচ্ছি। লটারি দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম যে তোমরা দেখো একজনের 45,000 লাগলো, 90,000 লাগলো, 2,25,000 লাগলো, কী লেগেছে? তুমি ওকে জিজ্ঞেস করো কতদিন ধরে টিকিট কাটছি, 10 বছর 20 বছর। এরকম কেউ নেই পৃথিবীতে যে একদিন কাটলো প্রথম দিনই 1 কোটি টাকা পেয়ে গেল। পৃথিবীতে, এই পৃথিবী কি, ব্রহ্মাণ্ডে কোনো কিছু হয় না। তারাগুলো যে দেখি আমরা, তারাও সৃষ্টি একদিনে হয় না। আমি এটা টোটাল ইউনিভার্সের উদাহরণ দিলাম, মহাবিশ্বের। একদিনে কিছু হয় না। বা আমাদের যে ঝড় আসে, রুবেল নাকি ঝড় যে আসে, ওগুলো একদিনে আসে না। তার পিছনে অনেক দিন থাকে, অনেক কারণ থাকে, অনেক ইসে থাকে। ঘনীভূত হয় সমুদ্রের জল, বাষ্প হয়ে, অনেক ব্যাপার থাকে, অনেক সায়েন্স থাকে তার পিছনে। ওরম ভেবো না হট করে চলে আসলো। তাহলে এইটাই হচ্ছে সারা ব্রহ্মাণ্ডের ফান্ডা। আমার তোমার কথা তো বাদই দাও, আমরা তো কোন ছাড়, ব্রহ্মাণ্ডে আমরা হিসাবেই পড়ি না। ব্রহ্মাণ্ড এত বড়, সারা ব্রহ্মাণ্ডেরই ফর্মুলা এটা, যে রাতারাতি কোনোদিনও কিছু হয় না। তোমাকে ধৈর্য ধরতেই হবে, তোমাকে প্র্যাকটিস করতেই হবে, তোমাকে অভ্যাস করতে হবে। একদিনে কেউ বিরাট হয় না, একদিনে কেউ বিরাট হয় না। একদিনে কেউ সম্বিত রায়ও হয় না। তোমরা আজকে দেখছো দাদা, আমার নাম সম্বিত রায়, দাদা কি করছো, কি নাম্বার, একদিনে হয় না। এইটা ম্যাথমেটিক্স, আজকে আমি 16 বছর 18 বছর ধরে প্র্যাকটিস করে গেছি। আমি ফার্স্ট হতাম, ম্যাথমেটিক্সে সব থেকে টপ নাম্বার পেতাম। সেটার জন্য অভ্যাস করতে হতো। একদিনে কোনোদিনও হয় না। বাবা কি হয়ে যাচ্ছে রে ভাই, একদিনে দিয়ে দিচ্ছে নাম্বার, না, এ গালাত ফ্যামি ভাই, এটা ভুল ধারণা তোমাদের। জীবনেও কোনো কিছু একদিনে হয় না। প্রত্যেকটা উদাহরণ দিলাম, আমি আমার নিজেকে নিয়ে উদাহরণ দিলাম। প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর অভ্যাস করতে হয়। জীবনও একদিনে কোনোদিন হয় না। যে গরুগুলো ভাবছে এখন এই দাদা উল্টাপাল্টা বকছে পাগল, তারা বুঝিয়ে যাবে আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর পরে দাদার কথার পুরো মানে বুঝিয়ে যাবে। তখন টু মাচ লেট, তখন বসে বসে কাঁদবে, হায় রে দাদার কথাটা যদি তখন শুনতাম। রাতারাতি কিচ্ছু হয় না লাইফে, কিচ্ছু হয় না লাইফে রাতারাতি। ওকে, চলো নেক্সট, মানে নেক্সট কমেন্ট। দাদা তোমার নম্বর দাও। যেহেতু আমাকে প্রতিদিন পার ডে প্রচুর লোক দেখে, নতুন নতুন দেখে, তারা নম্বর চায়, আমি নম্বর দিই। আজকে 2 বছর ধরেই দিচ্ছি। দেখো তোমরা যেখানে হোয়াটসঅ্যাপ করেছো ওইখানে পেয়ে যাবে আমার নাম্বার, এই সরি হোয়াটসঅ্যাপ কি, যেখানে কমেন্ট করেছো সেখানে আমার নাম্বার পেয়ে যাবে। কিন্তু একটা রিকোয়েস্ট করছি ভাই, ফোন করো না। তাহলে কি করব দাদা, হয় মেসেজ করো, না হলে হোয়াটসঅ্যাপ করো। যার যা সমস্যা, হাজার হাজার লোক করে আমাকে, সব সমস্যার সমাধান করে দিন, বুঝতে পারলাম। এখন আমি অদ্ভুত ব্যাপার দেখো, কেন মানে দুর্ভাগ্য, আমি ভিডিও বানাচ্ছি আমাকে প্লেনে উঠে মানে প্লেনে এসেতে না, ফ্লাইট মোডে উঠে বানাতে হচ্ছে, মানে এত ফোন ঢোকে আমার। এটা আমি অনুরোধ করছি তোমাদেরকে ভাই, প্রচণ্ড অসুবিধা হয় আমার হিসাব করতে। আমি সারাদিন হিসাব করতে থাকি তো বিশাল অসুবিধা হয়, এটা করো না। হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো, প্রত্যেককে আমি উত্তর দেবো। নেক্সট, নেক্সট মেসেজ। ভাই আমার 68 বছর বয়স, আমি তোমার একজন ফ্যান, আমি তোমার ভিডিও নিয়মিত দেখি। তোমার মতো মানুষ পৃথিবীতে আজ বিরল।
বোঝাতে পারলাম? ভদ্রলোকের বয়স আছে, ভদ্রলোক আমাকে প্রতিদিন দেখে, তো এইটাই বলেছে আমাকে। আমি আর বলছি না, নিজের ইসেটা বারবার বলতে আমার নিজের অস্বস্তি হয়। এগুলো সব কমেন্ট করো, তোমরা দেখতে পারো, সবাই তোমরা যে হাজার হাজার কমেন্ট করো সেগুলো করেছো। তো আপনাকে আমি দাদা বলি কি কাকাবাবু বলি, যাই বলি, আমি প্রণাম করছি আপনাকে। দাদা, আমি যেটা সবসময় আজকে 2 বছর ধরে আমার ভিডিওতে বলে গেছি, আমার জীবনের এটা উদ্দেশ্য যে কিছু অন্তত করো জীবনে, যাতে মরে গেল একটা মানুষ একবারও নাম করে। এরম নাম না যে বদনাম না, হ্যাঁ এটা যতদিন দিবা মরতে ভালো হয়েছে, এটা এতদিন ধরে বাস দিত আমাদের ক্ষতি করতো, এরকম না। নাম এরকম করো যাতে একটা মানুষ অন্তত বলে যে এই লোকটার কথায় আমি উপকার হয়েছি, এই লোকটার জন্য উপকার হয়েছে। এটা আমার পুরো জীবনের প্রিন্সিপাল, এটা আমার জীবনের নীতি, জবে থেকে সেন্স এসছে। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড আবেগপ্রবণ, তো ভীষণ ইমোশনাল মানুষ আমি। আমি আমাকে গাইড করার সেরকম কেউ কেউ ছিল না কোনোদিনও, তো নিজেকে নিজে গাইড করতে হয়েছে। ভগবান গাইড করেছে, সময় গাইড করে দিয়েছে। তো আমি কি করতাম, আমি মানুষকে যবে থেকে বোঝা শুরু হলো, বুদ্ধি আসা শুরু হলো, তখন থেকে আমি চেষ্টা করতাম যে মানুষ কোথায় কোথায় ভুল করছে, মানুষকে যদি কিছু একটা বুদ্ধি দেওয়া যায়, মানুষ যদি ভালো থাকতে পারে, ভালো শুনতে পারে, এইটাই আমার মোটো থাকতো সবসময়। ঠিক আছে, তো আপনাকে আবার ধন্যবাদ। ভদ্রলোক বলেছে এটা, কমেন্টটা শুনলে তো তোমরা, আর যার দেখার সে দেখে নিতে পারো। প্রচুর সবাই ভিডিও তলায় তলায় কমেন্ট করে দেয়, দেখতেই পারো। ধন্যবাদ আপনাকে কাকাবাবু। নেক্সট, দাদা আজকে 30-32 নাম্বারে আপনার 6000 টাকা পেলাম। দাদা আপনাকে অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ। কালকের আমার নাম্বারটা যেটা রয়েছে, উনি হয়তো 50 সিম কেটেছিল, 6000 টাকা পেয়েছে। ধন্যবাদ জানিয়েছে আমাকে। আমি চাই তোমরা আরো বেশি বেশি করে প্রাইজ পাও। তোমাকে শুধু একটা কথা বলে রাখছি, শুধু আমার নাম্বারটা দেখো না। আজকে 6000 টাকা পেয়ে গেলাম, কি আনন্দ। নাম্বারের সাথে যেসব কথাগুলো বলছি সেগুলোও শোনো। এটা আমার অনুরোধ, তোমার নিজের লাইফটা খুব সুন্দর হবে, এটা অনুরোধ রইল। ঠিক আছে, চলো, শুভেচ্ছা রইল তোমাকে, যাতে আরও বড় প্রাইজ আজকে 9000 টাকার ঘর পাও। ঠিক আছে, চলো নেক্সট। লাস্ট মেসেজ, খুব গুরুত্বপূর্ণ মেসেজ, ভালো করে বুঝবে এটা, এটা খুব ভালো করে বুঝবে কি বলতে যাচ্ছি আমি। মেসেজটাকে পুরো শোনো, কমেন্টসটা। দাদা একটু একটু করে টাকা জোগাড় করছি আপনার রেজিস্ট্রেশন করার জন্য, ভালো করে বোঝো, একটু একটু করে টাকা জোগাড় করছি আপনার রেজিস্ট্রেশন করার জন্য। প্রথম কথা, এই মেসেজ একদম ক্লিয়ার যে ভদ্রলোকের অর্থনৈতিক অবস্থা ভালো না হতো। তো আমি তোমাকে এই উত্তরটা দিতে চাই যে তোমাদের যে টার্গেট নাম্বারগুলো দিই না 6টা, আমি ওগুলো কত বড় সুপারহিট তোমরা এখন জেনে গেছো কি নাম্বার। আর ওগুলো এত ইজি না যে তুড়ি দিলাম এরমভাবে বেরিয়ে গেল নাম্বারগুলো। মারাত্মক মারাত্মক মেহনত করতে হবে পিছনে। আমি তোমাদেরকে অনুরোধ করব, ওই মেহনতটার একটু দাম দাও, আমাকে একটু দাম দাও। আমি পার ডে প্রচুর মানুষের সাথে, মজদুর, কৃষক ভাই, প্রচুর মানুষের সাথে কথা বলি, হোয়াটসঅ্যাপে বলি কি মেসেজে বলি, যেইভাবেই বলি আজকে 2 বছর ধরে আমি বলে যাচ্ছি, যারা রেজিস্ট্রেশনে 2500 টাকা জোগাড় করা অসম্ভব, তাদের কাছে খুব টাফ। আমি তাদেরকে বলি, ভাই এই যে দিচ্ছি না তোমাদেরকে নাম্বার, এগুলো সাংঘাতিক নাম্বার, আর 365 দিনই দিচ্ছি। যদি এরকম হতো যে না দাদা তোমার নাম্বার তো বছরে একদিন খেলে, তুমি রেজিস্ট্রেশন করলেই ভালো নাম্বার দিয়ে দাও, না না,
ভাই আমার, এরকম মানুষ জীবনে যদি একটা দ্বিতীয় পাও, আমার কথাগুলো মার্ক করে রাখো। আমি ভুলভাল বোঝাই না মানুষকে। পৃথিবীতে হাজার হাজার ইউটিউবার আছে বা হাজার হাজার মানুষ আছে, অফলাইন হোক আর অনলাইন হোক, যারা কোর্স বিক্রি করে। এম আই রাইট অর এম আই রাইট? করে তো কোর্স, নানা রকম কোর্স বিক্রি করে। আমি নাম নিচ্ছি না, ইউটিউবার তো লাইন দিয়ে রয়েছে। কেউ রান্না শেখানোর কোর্স, কেউ বিজনেস শেখাবে সেই কোর্স, তাই তো লক্ষ লক্ষ আছে। তারা জীবনেও বলে যে দাদা আমার কোর্স ইসে করতে হবে না, আমি ফ্রিতে যেটা দিচ্ছি সেটাই সাফিসিয়েন্ট তোমাদের জন্য। যদি ভাগ্য থাকে, ভগবান থাকে, তাহলে সেটাতে লাগবে। দুনিয়ার কেউ আছে, দুনিয়ার একটা কাউকে দেখাতে পারবে যে নিজের কোর্সকে সে বলে যে করতে হবে না? কিচ্ছু পাবে না আমার কাছ থেকে বন্ধুরা, কিচ্ছু না। আজকে গার্ড বেঁধে নাও, আজকে লিখে নাও। না নাম্বার পাবে, না আমার চুল পাবে, না আমার দাঁত পাবে। আমার কাছে একটাই পাবে, অনেস্টি পাবে, সততা পাবে। তোমাদের জন্য, গরিব মানুষদের জন্য যারা যারা আছে তাদের জন্য আমি এই নাম্বারগুলো বের করি। বহুত মেহনত করতে হয়, এত ইজি না, এটা তোমরাও বুঝছো। আন্দাগুন্দা একটা দিয়ে দিলাম, হয়তো বছরে একদিন, মাসে একদিন লেগে গেল, উতুং তার একটা নাম্বার, ঠিক আছে। 365 দিন একই জায়গায় বল ফেলা, দিস ইজ ইম্পসিবল। এত ইজি না। রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। আমার নাম্বারগুলো দেখো, দেখে দেখে কাটো। একটা দুনিয়াতে পাবে না এরকম। তোমরা হয়তো হাজার হাজার দেখেছো যারা এরকম কোর্স বিক্রি, অনেকে MBA করায়, কাউকে কাউকে এই কোর্সটা শেখায়, কাউকে রান্নার কোর্স শেখায়, এমনিকে লক্ষ লক্ষ আছে ইউটিউব বা অফলাইনে অনেক দেখেছো তোমরা। দুনিয়াতে কোনো মাইকালাল নেই, মাইকালাল নেই যে বলবে এই কোর্সটা কিনবে না দাদা, আমি যে ফ্রি স্যাম্পেলটা দিচ্ছি এটাতেই আপনার কাজটা হয়ে যাবে। দিস ইজ অনেস্টি, এটাকে সততা বলে। এর জন্য বুকের পাটা দরকার হয়, এর জন্য বুকের পাটা দরকার হয়। আর এর জন্য ভালো মানসিকতা থাকতে হয়। মানুষের জন্য করব, মানুষকে নিয়ে ভাববো, সেই মানসিকতা থাকতে হয়। যদি নিজেই কামাবো, নিজেই পেট ভরবো, নিজে আমির মধ্যেই থেকে, আমি খাবো, আমি ঘুরবো, আমি ঘুমাবো, আমির মধ্যেই, যে আমরা ম্যাক্সিমাম লোকরা আমির মধ্যেই থেকে যাই, আমি থেকে আর বেরোতে পারি না। জন্মাই আমি হয়ে, মরি যখন তখনও আমি হয়ে। আমির থেকে ওঠো বন্ধুরা, 10 জনের কথা চিন্তা করো। তুমি যখনই মানুষের কথা চিন্তা করবে, এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, যখন তুমি মানুষের কথা চিন্তা করবে, মানুষ তোমার কথা চিন্তা করবেই করবে। আমি যখন একটা কথা বলি তখন মানুষ কি হারে রেসপন্স করে, দেখেছো? কি হারে রেসপন্স করে। তোমাদেরকে আরেকটা থিওরি দিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি তো একটা স্ট্যাটিস্টিক দিয়ে দিচ্ছি, তোমাদের অবাক হয়ে যাবে। অনেক চ্যানেল আছে ইউটিউবে, লক্ষ লক্ষ চ্যানেল আছে। এটা ভালো করে বুঝবে, এই হিসাবটা ভালো করে বুঝবে। তাদের সাবস্ক্রাইবার প্রচুর, 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু লোক দেখে, ভিডিও দেখে 100টা, 150টা, 200টা। বোঝাতে পারলাম না। তাদের সাবস্ক্রাইবার 1.5 লাখ, এদিকে ভিডিও দেখে মাত্র 100, 150। ভালো করে বোঝে, তার মানে পার্সেন্টেজ কত হলো, কত পার্সেন্টেজ হলো? হ্যাঁ, 0.00001% হবে না। এরকম একটা উদাহরণ দিলাম, লক্ষ লক্ষ উদাহরণ আছে। তোমরা শুধু যদি একটু করে খেয়াল করো, আমার কথাটা মিলিয়ে নাও, তাহলেই দেখতে পারবে। আমার দেখো কত আছে, 1400-র মতো সাবস্ক্রাইবার আছে, আর দেখে 800, 900, 1000, মানে 70-80% লোক আমাকে দেখে। এই হারে গতিতে আগাচ্ছে, এমনি এমনি না। আগামী 1 বছরের মধ্যে যদি ভগবান চায়, তাহলে আমার এই চ্যানেল কত লোক দেখবে তোমাদের ধারণার বাইরে। তার কারণ হচ্ছে অনেস্টি। না মানুষকে কোনোদিনও ভুল বুঝিয়েছি, না মানুষকে জীবনের শেষ দিন অবধি ভুল বোঝাবো। এটা যারা নতুন দেখছো আমাকে, যারা ইয়াংস্টার, বাচ্চা ছেলেপেলে আমাকে প্রচুর দেখে, তাদেরকে আমি বলে রাখছি, জীবনে এই মোটোটা ধরে রাখো। কে কোনো পড়াশোনা করার পরে কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কি করবে সেই জিনিসটা চিন্তা করছো। কিসের ব্যবসা করবে সেই জিনিসটা চিন্তা করছো। কিসের ব্যবসা করবো?
বাবার টাকা কারো থাকতে পারে, বাবার টাকা নাও থাকতে পারে। কেউ ভাবছে সোনার ব্যবসা করবো, সোনার দোকান দেবো, কেউ ভাবছে আমি ডাব বিক্রি করবো, কেউ ভাবছে শাড়ির দোকান দেবো, নানা রকম, কেউ ভাবছে ফোনের দোকান দেবো। আমি তোমাদেরকে আজকে একটা কথা বলে রাখছি, ওটা গাঁট বেঁধে লিখে রাখো। একটা জিনিসই বিক্রি করো, সেটা হচ্ছে অনেস্টি বিক্রি করো। প্রথম প্রথম কিছু লোক থাকবে, ওই যে খ্যাপাসি লোক থাকে না, কিছু 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 খ্যাপাসি লোক সারা দুনিয়াতেই আছে। এইভাবেই দুনিয়াটা তৈরি। প্রথম প্রথম বহুত মেহনত করতে হবে, ঠোক্কর খাবে, দেখবে লোক আসছে না, কাস্টমার হচ্ছে না, কিন্তু ইয়াকিন মানো বন্ধুরা, তোমার শেষ সুপার হিট হবে। এত কাস্টমার আসবে, আমি শব্দটা কী ব্যবহার করছি, শেষ। কথাতেই আছে, প্রবাদেই আছে, যার শেষ ভালো তার সব ভালো। এখন আমি কথা বলতে পারছি না, কেন যেন খিদেতে, না খেয়ে শুধু চা খেয়ে আর বিস্কুট খেয়েছি মনে হয়, দুটো বিস্কুট, তিনটে বিস্কুট খেয়েছি, খেয়ে আমি এখন অবধি লড়ে যাই। শুধুই মানুষের কথা চিন্তা করে রেখেছি আমি। ঠিক আছে, চলো, ধন্যবাদ, টাটা। আমি আর পাচ্ছি না, এবার কিছু খেতে হবে। চলো, শুভ দুপুর, আসছি।